মায়ের কথা। সাধনা ও তার পরিণতি সম্বন্ধে মা বলছেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপের দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোও কেটে যায়। স্বামী বিশ্বেশ্বরানন্দের সঙ্গে শ্রী শ্রী মায়ের উদ্বোধনে সাধন সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল। তখন তিনি বলেছিলেন, তত্ত্বজ্ঞানের আলোচনা না করলে তত্ত্বজ্ঞান হয় না, সাধন করতে হয়। চন্দনের কাঠটি ঘষলে তো গন্ধ বেরোয়, না ঘষলে বেরোয় না। জয়রামবাটিতে স্বামী বিশ্বেশ্বরানন্দজি প্রশ্ন করেছিলেন, মা, কি করে ভগবান লাভ হয়? তখন মা উত্তর দিয়েছিলেন, তার কৃপাতেই তাকে পাওয়া যায়। নিবেদিত অন্নাদি ঠাকুর গ্রহণ করেন কিনা সেই প্রসঙ্গে মা বলতেন, দেবতার চোখ থেকে জ্যোতি নির্গত হয়ে নিবেদিত ভোজ্য বস্তু চুষে দেখে বা তার সূক্ষ্মাংশ গ্রহণ করে তার অমৃত স্পর্শে ভোজ্য বস্তু আবার পরিপূর্ণ হয়ে যায় বলেই কমে না। সরল বিশ্বাস ও ভক্তির ঐকান্তিকতায় নিবেদিত অন্নাদি ঠাকুর যে স্থূলভাবেও গ্রহণ করেন, সেই বিষয়ে স্ত্রীভক্ত স্নেহলতা সেনকে মা বলেছিলেন, এক ব্রাহ্মণ বাড়ি থেকে যাওয়ার সময় নিজের পাগলাটে ছোট ছেলেকে বললেন, তুই আজ ঠাকুরের পুজো করিস, ভোগ দিস, কেমন, পারবি তো? ছেলে বলল, হ্যাঁ, খুব পারব। পূজা শেষ হলে তার মা থালায় ভোগ বেড়ে ঠাকুরের সামনে রেখে দিয়ে চলে গেলেন। ছেলেটি দরজা বন্ধ করে জোর হাতে ঠাকুরকে খেতে বলল। অনেকক্ষণ ধরে খাও ঠাকুর, খাও ঠাকুর বলা সত্ত্বেও গোপাল ঠাকুর কিছুতেই খাচ্ছেন না দেখে তার রাগ হলো এবং লাঠি হাতে করে বসে বলল, ঠাকুর, খাবে তো খাও, তা না হলে এই লাঠি দিয়ে তোমার মাথা ভেঙে দেব। তখন ঠাকুর একটি ছোট ছেলের বেশ ধরে মূর্তি থেকে বের হলেন ও আসনে বসে খেতে লাগলেন। সমস্ত ভোগ নিঃশেষে ভোজন করে বললেন, আমি যে খেয়েছি কাকেও বলিসনি, বললে কিন্তু ভালো হবে না, বলেই মূর্তির মধ্যে মিলিয়ে গেলেন। দরজা খুলতেই মা প্রশ্ন করলেন, কিরে, ঠাকুরকে খাইয়েছিস? ছেলে উত্তর করল, এবার আমাকে খেতে দাও। ব্রাহ্মণী দেখলেন থালায় কিছুই অবশিষ্ট নেই। পাগল ছেলে ঠাকুর ঘরে বসেই ঠাকুরের ভোগ খেয়েছে মনে করে তিনি ভয় পেলেন এবং খানিক পরে ব্রাহ্মণ বাড়ি আসতেই সে কথা বলে দিলেন। ব্রাহ্মণ ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুই ঠাকুরকে ভোগ দিয়েছিস, ঠাকুরকে খাইয়েছিস? ছেলে বলল, হ্যাঁ, খুব ভালো করে খাইয়েছি। ধমক দিয়ে ব্রাহ্মণ বললেন, ঠাকুরকে খাইয়েছিস না নিজে খেয়েছিস? ছেলে তখন নিরুপায় হয়ে বলল, না বাবা, আমি খাইনি, ঠাকুর নিজে খেয়েছেন। কাকেও বলতে মানা করেছেন, মূর্তি থেকে বার হয়ে খেয়ে আবার মূর্তিতে ঢুকে গেছেন। বলা মাত্রই রক্ত বমন করে ছেলেটি মারা গেল। ব্রাহ্মণ ঠাকুরের কাছে পড়ে, আমার একমাত্র ছেলেটিকে নিলে ঠাকুর বলে অনেক কান্নাকাটি করলেন, কিন্তু কোনো ফল হলো না। ভগবান যখন আসেন তখন শিশু আর গরিবের ভিতর দিয়েই আসেন। মা বলতেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে? স্বজন বান্ধবীন হংসেশ্বর নায়ককেও মা বলেছিলেন, যার কেউ নাই তার হরি আছেন। তারকনাথ রায়চৌধুরীকে মা পত্রে জানিয়েছিলেন, বকলমা দেওয়া মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার অন্তত স্মরণ করতে হয়। ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে মা একদিন বলছেন, লোকে শুধু ভগবান ভগবান করে, এই যে খুঁটিটি দেখছো, এর ভিতর ভগবান আরোপ করতে পারলেও ভগবান লাভ হতে পারে।
গিরিশবাবুর মঠে টাকা দেওয়া প্রসঙ্গে মা বলছেন, টাকাতে কি আছে মা? ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন, জগৎটাই যে মিথ্যে। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ওসব কিছুই না, ভগবানই সত্যি। এই ছিল মায়ের কথা। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। শ্রী মায়ের কথা। সাধনা ও তার পরিণতি সম্বন্ধে